এখন যেটা করব ইন্টিগ্রেশন বাই পার্টসে আবার ফিরে যাচ্ছি, কিন্তু জাস্ট একটা ম্যাথসের একটা ভ্যারিয়েশন তোমাদেরকে আবার একটু দেখাই। সেটা হলো এই টাইপের ম্যাথসটা একটু দেখাই। আমরা একটু ডেফিনিট ইন্টিগ্রাল নিয়ে একটা অঙ্ক করি, কারণ ডেফিনিট ইন্টিগ্রাল পরীক্ষা থাকতে পারে। ধরো তোমাকে ইন্টিগ্রেশন দিলাম tan ইনভার্স x, এই ইন্টিগ্রেশনটা আমরা করলাম, ঠিক আছে। কিন্তু এটা দেখো কোনো সূত্র নাই কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড, ঠিক আছে। তো এটা আমরা ইউডিভিডিআই করব, কিন্তু তার সাথে সাথে একটা টুইস্ট আছে। এবার এটাতে দেখো একটা আপার লিমিট আর লোয়ার লিমিট দিয়েছে, দ্যাটস ইট। তো এই অঙ্কটা একটু আমরা করতে যাচ্ছি। তো আমাকে একটু বলো যে এই ম্যাথসটা তো আমরা যদি ইউডিভি দিয়ে করি ইজিলি তো করতে পারি, তাই না? কারণ ওর মধ্যে তো ইউডিভি তো আছে, বলেছিলাম না? কারণ ওর মধ্যে একটা টার্মস আছে এক্স টু দি পাওয়ার কি নট, এই যে, তাই না? আমরা লন এক্স এরকম একটা ম্যাথস করেছিলাম না? ঠিক এক্স্যাক্টলি ওইভাবে আমরা করবো। ওকে, তাহলে এখান থেকে আমাকে একটু বলো তো কোনটাকে ইউ ধরবো কোনটাকে ডিভি ধরবো? লিয়েট কি বলে? ইউ কাকে ধরবো, ডিভি কাকে ধরবো? x to the power 6 আর ডিভি কাকে ধরছে? স্যার স্যার ইউটাকে ট্যান ইনভার্স ধরবো না, tan ইনভার্স, আর ডিবি হবে এক্স নট ডিএক্স। এক্স নট তো আর নাই, মানে সরাসরি ডিএক্স, তাই না? এই তো। তাহলে এখান থেকে আমার ডিইউ কত হচ্ছে, উঠে ট্যান ইনভার্স কি ডিফারেন্সিয়েট করলে কত পাই আমরা? দেখো তো ফর্মুলাটা মনে আছে কিনা। 1/1 plus x। 1 বাই স্কয়ার। এটা, আর এইটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আমি ভি ইজ ইকুয়াল টু কত পাবো, এক্স পাবো, ঠিক আছে। সো আমাদের সবকিছু পাওয়া হয়ে গেছে। তো চলো এবার আমরা জায়গা মতন সব বসাই দিই। এবার কিন্তু মনে রাখবো, এবার কিন্তু আমরা ইয়ে করতেছি, ডেফিনিট ইন্টিগ্রাল করতেছি। সো 0 1, ঠিক আছে, তোমার tan ইনভার্স x dx। আগে ফর্মুলাটা অনুযায়ী একটু লিখি। ফর্মুলা আমাদেরকে যে জিনিসটা বলছে, ফর্মুলা আমাদেরকে বলছে ইউভি, তাই না? এবার দেখো আমি একটু ইউভি লিখলাম। লিখার পরে আমরা আপার লিমিট আর লোয়ার লিমিটটা কিন্তু সাথে সাথে সবসময় রাখবো এরকম ভাবে, সেজন্য ফর্মুলাটা লিখে দেখাচ্ছে যে কিভাবে করব। আর এরপরে হলো ভি, ভি তোমার ডিইউ, তাই না? এরপরে আমাদের ভি ডিইউ, এখানেও আপার লিমিট লোয়ার লিমিটটা আমরা ক্যারি করব। এই যে, তার মানে সেম জিনিসটাই আমরা করতেছি আগের মতন করে, কিন্তু এইবার হলো গিয়ে খেয়াল করে দেখেছ আমরা আপার লিমিট আর লোয়ার লিমিটটা কিন্তু সঙ্গে সঙ্গে রাখবো। তাহলে আসো ইউভির মানগুলো বসাই। ইউ আমাদের হলো ট্যান ইনভার্স এক্স আর ভি হলো এক্স, তার মানে এটাকে লিখবো এক্স ট্যান ইনভার্স এক্স লিখলাম, কিন্তু আপার লিমিট লোয়ার লিমিটটা বসাতে যেন না ভুলি, কারণ এটার মান বসাইতে হবে। আচ্ছা, আর এইটা হলো 0 থেকে 1 পর্যন্ত, আর ভি আমরা কত পেয়েছিলাম, এক্স, আর ডিইউ আমাদের কত ছিল, 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স, ঠিক আছে। আচ্ছা, তো প্রথম অংশটা ইজিলি হয়ে যাবে। এখানে আমি একবার 1 এর মান বসাবো, একবার 0 বসাবো। 0 বসালে তো 0 হয়েই যাবে, আর 1 বসালে আমাদের কত হয়, এক্স এর জায়গায় 1 আর ট্যান ইনভার্স 1, ট্যান ইনভার্স 1, ট্যান ইনভার্স 1 কত পাইতে কত, আর এই অংশটাকে এইভাবে আমরা একটু রেখে দিই, এটাতে পরে ফিরে আসবো। ট্যান ইনভার্সটা কত,
tan inverse 1 দেখো তো, পাইয়ে বলো। pi/4 π/4, তার মানে π/4 এর মান হলো গিয়ে আমার tan inverse 1। সো এটাকে এভাবে রেখে দিলাম, আর একটা অংশকে এভাবে রেখে দিলাম। সো বুঝতেই পারতেছো পরের যে অংশটা আছে ইন্টিগ্রেশনটা, এই ইন্টিগ্রেশনটাকে আমাদেরকে একটু আলাদাভাবে করতে হবে, কারণ এটা সরাসরি কোনো ফর্মুলার মধ্যে পড়ছে না এই অংশটা। কিন্তু এটা আমাদের জন্য কিন্তু ভয়ের কোনো চেহারা না। এই ইন্টিগ্রেশনটা আমরা 1 to 0 তে এই ধরনের ইন্টিগ্রেশন আমরা করেছি, এবং এখানে এগেন আবার আমরা ইউজ করব হলো গিয়ে তোমার ইউ সাবস্টিটিউশন। এই যে দেখেছো ইউ সাবস্টিটিউশন কতবার আসতেছে। আর এই কোশ্চেনটাকে একটু নাম দিয়ে রাখি স্টার, কারণ এখানে আমরা আবার ফিরে আসবো। চলো কেটে, তাহলে আমরা শুধুমাত্র ওই ইন্টিগ্রেশনটাকে বের করে নিয়ে আসি। এই ইন্টিগ্রেশনটাকে বের করে নিয়ে আসলাম, ঠিক আছে। সো ইন্টিগ্রেশনটাকে যে বের করে নিয়ে আসলাম, আমি তোমাদেরকে বলবো যে ইন্টিগ্রেশনটাকে বের করে আনলে তুমি দুইভাবে করতে পারো। একটা হলো যে আমি জাস্ট ইনডেফিনিট ভাবে নিয়ে আসলাম, আরেকটা হলো পুরো ডেফিনিট ভাবে নিয়ে আসতে পারো, ঠিক আছে। তো আনলে ইনডেফিনিট ভাবে এনে এটার যেই উত্তরটা আসবে তারপরে এটা তুমি স্টারের এখানে বসিয়ে দিও, তাহলে তোমার অঙ্কটা ইজি হবে। এখন আমি যেভাবে করাচ্ছি সেভাবে করবা। তাহলে আসো এখন এই অংশটাকে আমরা শুধু করছি। তো এইখানে অবভিয়াসলি দেখে বোঝা যাচ্ছে ইউ হিসেবে আমরা ধরবো কাকে, ওই নিচে যে পুরো অংশটা আছে তাকে আমরা ধরবো। মনে আছে না এরকম এইভাবে আমরা অঙ্ক আগে করেছি 1 to 0 তে। তাহলে আমাদের লাভটা কি হচ্ছে, তাহলে নিচে ডিইউ আমাদের হয়ে যাচ্ছে কি 2x dx। এই অঙ্কটা তোমাদেরকে আমি একা করতে দিলে পারতা না তোমরা? তাহলে দেখো তো x dx কে আমরা লিখতে পারি কি হাফ du। আচ্ছা, তাহলে এই পুরো ইন্টিগ্রেশনটাকে তুমি ইন টার্মস অফ ডিউ তে তুমি লিখতে পারবা না? দেখো তো, এটাই তো আমরা শিখেছিলাম ওই যে ইউ সাবস্টিটিউশনের। আমাদের অঙ্কটা তো আসলে বেসিক্যালি ইউ সাবস্টিটিউশন বলতে তো একেই বোঝায়। তাহলে দেখো তো, আমি যদি পুরো জিনিসটাকে ইউতে কনভার্ট করে ফেলি, আমার কে কোথায় আসবে একটু বলো তো? নিচে কে চলে আসবে? এই সময়টা কিন্তু কথা বলতে হবে, কারণ এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আজকে ক্লাসের। নিচে ইউ চলে আসবে। তাহলে নিচে আসবে 1/u। সবাই কিন্তু বুঝছো, এই জায়গাগুলোতে কিন্তু পরীক্ষায় ধরা খাবা তোমরা, বুঝছো? কারণ আমরা আজকে যে জায়গাগুলোতে হাত দিচ্ছি এই জায়গাগুলো কিন্তু ধরা খাওয়ার জায়গা। আর এখানে দেখো এই যে এক্স ডিএক্স যেটা আছে, কই গেল দাঁড়া, আমার এটা মুভ করে যাচ্ছে। এই যে এই অংশ যেটা আছে, এই যে এই অংশটা এক্স ডিএক্স, এই অংশটা তোমরা একসাথে কত কি লিখতে পারি, হাফ ডিউ লিখতে পারি না? দেখো তো, হাফ ডিউ। এই যে, সো কাজ হয়ে গেল। দেখছো চেহারাটা কি ছিল, কিন্তু ইউ সাবস্টিটিউশন করার পরে অঙ্কটার চেহারাটা কত সিম্পল হয়ে গেল। হ্যাঁ, তুই বলতেই তোমার একটা জিনিস খেয়াল করে দেখেছো, অঙ্কটা লম্বা হচ্ছে। আর এই জিনিসটা তো আমরা আগেও বলেছি, এই কোর্সের অঙ্ক লম্বা। তাহলে ডিইউ আমরা যদি করি, তাহলে আমাদের এই অঙ্কটা স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেল। এটা হয়ে গেল হাফ লন ইউ, কারণ এটা তো আমরা ফর্মুলা জানি। অ্যান্ড ডোন্ট বদার অ্যাবাউট সি, এখানে সি বসানো, এখানে সি আছে বাট আমরা সি বসালাম না। দেখো আমাদের তাহলে এই অংশটা কিন্তু হয়ে গেছে। ও একটা ইউর মানটা বসাই দিই। ইউ জানি কত ধরছিলাম, 1 + x²। কারণ উপরে চলে গেছে তো স্ক্রিনের, আমার দেখতে পাচ্ছি না। এই যে 1 + u²। তো চলো এবার আমরা স্টারে ফিরে যাই। সো আবার একটু কালারটা চেঞ্জ করে দিই, তাহলে ট্র্যাক করতে পারবো। সো ফ্রম স্টারের মধ্যে চলো, এটা ছিল বাঁদিকে তো কোয়েশ্চেনটা, আর ডান দিকে হলো π/4, আর এই অংশটা ছিল, ঠিক আছে, মাইনাস আছে একটা। তার মানে
বাদিকে হলো আমার কোয়েশ্চেনটা, যেটা জাস্ট একটা ছোট্ট ফাংশন। তোমাদেরকে কি বললাম, ছোট ফাংশন দেখলে তোমরা মনে করবে এটাই ঝামেলা করবে। এই যে দেখো মাত্র ট্যান ইনভার্স ফাংশনের কি অবস্থা, কই চলে গেছে দেখছো? দেখছো কোথায় চলে গেছে অঙ্ক? এখানে একটা মাইনাস আছে, এরপরে আমাদের এইটা হাফ লন 1 প্লাস এক্স স্কোয়ার, এবং এই অংশটার ইয়ে আছে, লিমিট আছে 1 থেকে 0। তাহলে 1 থেকে 0 আমরা একবার 1 বসাবো, আরেকবার 0 বসাবো। তাহলে আসো এবার একটু জাস্ট সিম্পলি, আমাদের অঙ্ক অলমোস্ট ডান, এখন শুধু মান বসানো। হাফটাকে বাইরে রাখলাম, বাইরে রেখে একবার 1 বসাই লনে, এক্স এর জায়গায় 1 বসাই, তাহলে আমার এখানে কি হয়ে যাবে 1 স্কোয়ার, এটা হবে 2 মাইনাস আরেকবার 1 বসালে 0 বসালে এটা হবে লন অফ 1। তোমরা বাই এনি চান্স লন 1 এর মান কি জানো? জিরো হয়। হ্যাঁ 0। তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেছে π/4 মাইনাস হাফ, জাস্ট শুধু থাকবে লন 2, অ্যাবসলিউট 2 আর কি। অ্যাবসলিউটটা না দিলেও চলবে, কারণ এখানে 2 এর মানটা হলো তোমার ইয়ে, কি বলে এটাকে, ও তোমার এমনও একটা অ্যাবসলিউট মান। সো এখানে আমার আনসার। আর একটা ছোট্ট একটা কথা বলি, খবরদার এখানে কিন্তু আবার ভুল করে প্লাস সি বসায় দিও না, কারণ দিস ইজ ডেফিনিট ইন্টিগ্রাল। যে ইন্টিগ্রালের উপরে নিচে লিমিট থাকে ওর সাথে কিন্তু সি হয় না, এখানে সি বসায় দিলেই তুমি মার্কস হারাবা। এবং এখানে কিন্তু আমি এখানে সি বসালে যেহেতু এটা একটা ফান্ডামেন্টাল ইস্যু হবে, আমি কিন্তু একটা বড় মার্কস এখান থেকে কেটে নিব। ঠিক আছে, খেয়াল থাকে জানো, ডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে সি হয় না, এটা একেবারে ইন্টিগ্রেশন 101। এই যে দেখো আমি ছোট করে দেখাচ্ছি, আর ছোট হচ্ছে না, এই যে কত বড়, ইভেন ছোট করেও পুরো ক্যাপচার করা যাচ্ছে না। তাহলে অঙ্কটা খেয়াল করে দেখাচ্ছ, এইখান থেকে শুরু হয়েছিল, তারপরে আমরা এই যে ইউডিভি ইউজ করলাম, তারপরে যে আগে একটা অংশ আছে সেটাকে আবার ইউ সাবস্টিটিউশন দিয়ে আমরা অঙ্কটাকে করলাম, করে তারপরে জাস্ট ডেফিনিট ইন্টিগ্রাল বলে মানগুলোকে বের করলাম। সো দিস ইজ আ হোলসাম একটা ম্যাথস। তার মানে এতগুলো টাইপের জিনিস কিন্তু আমাদের এখান থেকে হ্যান্ডেল করতে হতে পারে। ঠিক আছে।